বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে কিছু নতুন করো, কিছু বড় ভাবো, সবার থেকে আলাদা কিছু করো। কিন্তু যখনই আপনি এরকম কিছু করতে যাবেন, তখন ওনারাই বলবেন এত বড় স্বপ্ন দেখো না, এত হাওয়ায় উড়ে বেরিও না, সেফটি খুঁজে নাও, স্যাটিসফ্যাকশন খুঁজে নাও, ছোটর মধ্যেই ভালো থাকো। কিন্তু ইনাদেরকে কে বোঝাবে যে আজকের একটা ছোট আইডিয়া কালকের জন্য একটা বড় স্বপ্ন হতে পারে। কিন্তু আজকের জেনারেশন সেফটি বা স্যাটিসফ্যাকশন খোঁজে না, তারা দৌড়চ্ছে নিজের অ্যাম্বিশনের পিছনে, নিজের নতুন আইডিয়া দিয়ে নতুন ভারতের জন্য নতুন রাস্তা তৈরি করতে। আর এইসবের শুরুটা কোথায় হয়? এখানেই, ভারতে নিজস্ব স্টার্টআপ মঞ্চে। আইডিয়া বাজ, আইডিয়া আপনার, টাকা আমাদের। জোরে হাতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। সবার প্রথমে আসছে রুকম ক্যাপিটালের ফাউন্ডার, ফার্স্ট ইনভেস্টর অর্চনা জাগিরদার। স্বাগত জানান অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনার, শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার শৈলী চোপড়া। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান ইন্দোর থেকে আমেরিকা অফ দ্য বিজনেস জার, সিরিয়াল ইনভেস্টর, ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি, সন্দেশ শারদা। লিবার্টি শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল। বন্ধুরা, কখনো ভেবেছেন যে আমরা তো পরিশ্রম কেন করি? সবাই নিজেদের কাজে, কেউ অফিসে, কেউ বিজনেসে, কেউ কৃষিকাজে, দুবেলা পেট ভরার জন্যে। কিন্তু পুরো দিন এত কষ্ট করার পরে যদি পছন্দের খাবার না পাওয়া যায়, তো এগুলো করার কি মানে? চলুন, আমাদের পরবর্তী আইডিয়া বাজ আপনাদেরকে নিজেদের পছন্দের খাবার খাওয়াতে চলেছে। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই যতীন, অমিত আর সুদীপকে। রান্নাঘর মানে সেই ফ্যামিলি ড্রামা যেখানে প্রত্যেক দিন একটা নতুন ডিজাস্টার। এই স্ট্রাগলটা শুধু এনার নয়, পুরো ইন্ডিয়ার ডেইলি সোপ। পেশায় কোডিং নিনজা, কিন্তু কিচেনে এরর 404। মশলা নট ফাউন্ড, সারা দিন জীবনের রেসে দৌড়া। আর রাতে What's for dinner, guys? খাবার তৈরি করা খুবই কষ্টকর, আর খাবার চুজ করা, আর সেটা তো আরো কষ্টকর। আর বাইরে থেকে অর্ডার করা কোনো মিস্ট্রি বক্সের থেকে কম নয়। Guys, সমাধান কি? তিনজন লোক, একটাই প্রবলেম, বাড়ির খাবার। আইডিয়া কিন্তু প্রবলেমস ছাড়া। ইন্ট্রোডিউসিং নশ। টাইটান্স, আপনাদের জন্য নিয়ে এসেছি বার্মিজ খাউস আইস, লখনৌর ভেজ বিরিয়ানি আর রাবড়ি। তো আপনারা কি শেফ? আপনারা খাবার বানিয়েছেন? টাইটেন্স। আমরা খাবার বানাতে পারি না, কিন্তু যে সুপার শেফ এই সব কটা ডিশ বানিয়েছে, আমরা তাকে সাথে নিয়ে এসেছি। আপনারা কি তার সাথে দেখা করবেন? অবশ্যই। শেফ, প্লিজ সামনে আসুন। আমি তো শেফকে দেখতেই পাচ্ছি না, কোথায় তিনি? এই মাইক্রোওয়েভটা? টাইটেন্স, আপনাদের মনে হবে এটা মাইক্রোওয়েভ বা ওভেন, কিন্তু এটা ভারতের প্রথম অটোনোমাস রোবোটিক শেফ। গেস করতে পারবেন কটা ডিশ বানাতে পারে? 15? 10, 500 থেকেও বেশি ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল কুজিনস বানাতে পারে। টাইটেন্স, যদি আপনারা ইন্টারন্যাশনাল খেতে চান, পাস্তা, ফ্যাটোচিনি, হাউসওয়ে। আর ডেজার্টে গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া, ক্ষীর আর পায়েস। আর বাড়ির খাবার চাইলে সাম্বার, লাউয়ের সবজি, ঢেঁড়স ভাজা, পাঞ্জাবি কারি, চিকেন বিরিয়ানি, বাটার ভাই, চিকেন, ভাই, মাটন পুরো list বিরিয়ানি। বলতে গেলে আমাদের পুরো পিচটাই শেষ হয়ে যাবে। সাধারণত বাড়ির খাবার সবারই প্রথম পছন্দ, কিন্তু বাড়ির খাবার বানানোর জন্য লোকের কাছে সময় কোথায়? এই জন্য মানুষ হয় পরিচারিকার সাহায্য নিয়ে নেন, নইলে টিফিন সার্ভিস নিয়ে নেন। এই কারণেই একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসে। ভ্যারাইটির চ্যালেঞ্জ। মানে আপনি যদি বাড়ি খাবার খেতে চান, তাহলে ভ্যারাইটি পাবেন না, আর ভ্যারাইটি চাইলে তাহলে বাড়ি খাবার পাবেন না। এই সমস্যাটাকে ট্যাকেল করার জন্য আমরা নসকে বানিয়েছি, যাতে আপনার কিচেনে এমন একজন থাকুক আপনি এক ক্লিকে আপনার পছন্দ মতন খাবার বানাতে পারবেন। যে আপনাকে আপনার টেস্ট হিসেবে রেসিপিটাকে চেঞ্জ করার চয়েস দিক।
যে আপনাকে সুযোগ দেয় যে আপনার মূল্যবান সময় রান্নাঘরে নয় বরং আপনার পরিবারের সাথে খরচ করার। আর নশকে প্রত্যেক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের আস্ক হলো 2 CR অন আ কনভার্টেবল নোট। তো বলুন টাইটান্স, আপনারা কি আমাদের সুপার শেফ নশের সাথে হাত মেলাতে চান? আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের এই মঞ্চে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এটা আপনাদের মাথায় কি করে এলো? আমি ব্যাঙ্গালোরে থাকি আর আমি আর আমার স্ত্রী দুজনেই জব করি। আমাদের এটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এমন কিছু একটা খুঁজে বার করি যেটা আমাদের টেস্ট অনুসারে খাবার তৈরি করতে পারে। আমরা অনেক রাঁধুনি চেঞ্জ করলাম, নতুন নিয়ে আসলাম, আবার চেঞ্জ করলাম, কিন্তু কখনো সেই টেস্ট পাইনি। তাই আমি আমার স্ত্রীকে হেল্প করার চেষ্টা করছিলাম যাতে সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব হয়। তখন এটা হলো, আমি তো আসলে ইউজলেস, তাই আমার যে স্কিলটা ছিল সেটা ইউজ করে কিছু ইউজফুল বানাই। সেভাবেই নশের আইডিয়াটা এলো। মানে আপনি আপনার বউকে একটু হেল্প করার জায়গায় পুরো হেল্প করে দিয়েছেন আর আমাদের মতো লোকদেরকে একটু সাহায্য করলেন। একদম। চলুন, খুবই ভালো ব্যাপার। এবার ওনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে ওনাদেরকে খাওয়াবেন নাকি আগে খাইয়ে নেবেন আপনি? আমি ভাবছিলাম যে একবার ডেমোটা চালু করে দিই, কারণ যতক্ষণ ও খাবার বানাবে আমরা কোশ্চেনের অ্যান্সার নিয়ে নিতে পারবো। তো আজকের মেনুটা কি? অনেক অপশন আছে আপনাদের। পনির টিক্কা, পনির টিক্কা। হ্যাঁ। দেখো Great mind. এটা নশের স্পাইস র্যাক। এটার মধ্যে যত রকম মশলা আছে আমাদের যে ভারতীয় মশলা এখানে থাকে। এর মধ্যে জল আর তেল আপনারা ভরে রাখতে পারবেন, যেটা আপনার রেসিপি অনুযায়ী মশলা, জল আর তেল নিয়ে আর নেবেন। যদি কোনো রেসিপি ঘি দিয়ে তৈরি করতে হয় তো? এতে ঘি মোডও আছে। ঘি মোড আছে? হ্যাঁ, সেটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি ধরুন পনির টিক্কা বানাচ্ছেন, আপনি প্রথমে সিলেক্ট করুন ডিশ। তো আমরা এই ডিশটা সিলেক্ট করলাম। তখন এটা আপনাকে জিজ্ঞাসা করবে যে কতজনের জন্য বানাতে চান। ধরুন আমি বললাম যে 4 জনের জন্য বানাবো। তখন কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে সেই ডেসক্রিপশনটা আপনার স্ক্রিনে চলে আসবে। আর এই এখন যেমন এটা চলে এলো, এর মধ্যে একটা ট্রে আছে যার মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট রাখা আছে। এখানে আমরা প্যান ফ্রাইড পনির টিক্কার ট্রে বানিয়ে রেখেছি। ফার্স্ট স্লটে জিঞ্জার গার্লিক পেস্ট, অয়েল ইত্যাদি রাখা থাকে। অনিয়ন আর ক্যাপসিকাম সেকেন্ড স্লটে থাকে। আর কস্তুরি মেথি, কার্ড ইত্যাদি থার্ড স্লটে থাকে। আর 4 নম্বর আর 5 নম্বরে পনির থাকে। 2 স্লটে পনির এই জন্যই যাতে 4 জনের জন্য যাতে হয়ে যায়। বেসিক্যালি শেফের নলেজ পুরো এর মধ্যে দেওয়া আছে, তাই শেফ সেটা ঠিক করে যেটা কিভাবে বানানো যায়, কোথায় কোন জিনিসটা কখন দেওয়া যায়, আর সেই হিসাবে রেসিপি ডেভেলপ করা হয়েছে। এটা প্যান যার মধ্যে আপনার খাবারটা তৈরি হয়। আর এর মধ্যে যে স্টারারটা আছে সেটা ম্যাগনেটিক একদম। আপনি এরকম ভাবে লাগিয়ে দিন, আপনার কিছু দেখার দরকার নেই, ফিট হয়ে যাবে। আমি এখন স্টার্ট কুকিং বললে আমাকে বলে যে জল আর তেলের লেভেলটা ঠিক আছে কিনা। এখন এটা চালু হয়ে গেছে। এখন আমার কিচ্ছু করার দরকার নেই, ও রান্না করতে থাকবে, ক্যামেরা ক্যাপচার করতে থাকবে, আর আমরা আর এটা বন্ধ করতে হবে না, দরকার নেই, খোলা থাকলেও চলবে। খোলা থাকলেও চলবে, চলবে। কারণ এটা পুরো ইন্ডাকশন হিটিং আছে। আর যেমন আপনারা দেখতে পাবেন এই কুকিং স্টেজটা আপনাদের ফোনে। অয়েল তো নিয়ে নিয়েছে, খাবার তৈরি হচ্ছে। আপনি যে কোনো জায়গা থেকে কমান্ড করতে পারেন। ধরুন আপনি বাইরে গেছেন কাউকে ড্রপ করার জন্য, আর আপনি এটাকে লোড করে রাখলে রাস্তা থেকে এটাকে স্টার্ট করতে পারেন মোবাইল অ্যাপের থ্রুতে। ওয়াও, আমি এটা জানতে চাইছি যে যেমন ইন্ডিয়ান প্লেটে দেখি ওতে 2-4টে সবজি, ডাল সবকিছু থাকে। যদি আমরা 4টে ট্রে বানিয়ে রাখতে চাই, তো এতে কি 4টেই ট্রে একসঙ্গে লোড হয়ে যাবে? আমি বাইরে যাব তো 4টে জিনিসই তৈরি হয়ে থাকবে, নাকি একবারেই? ওটা বেরো করতে হবে, বেরো করতে হবে। যদি আপনাকে 4টে ডিশ বানাতে হয় তাহলে আপনাকে এরকম 4টে নিতে হবে। কাটতে আপনাকে হবে, বাছাই করতে হবে, ভরতেও হবে। একটু বোঝান যে কোন ধরনের কাস্টমার্স এটাকে অ্যাকসেপ্ট করছেন এখন। ইন্ডিয়াতে 2 রকমের ইউজার্স আছে। একটা হলো ফ্যামিলিজ, যেখানে ছোট বাচ্চারা আছে। বেসিক্যালি এরা বিজি মমস যারা কাজও করছে আবার সন্ধ্যেবেলা কাজ থেকে এসে রান্নাও করছেন। ওদের জন্য নশ একটা অসাধারণ উপায় খুব ভালো রান্না করার, কারণ এতে আপনারা টেস্ট অ্যাডজাস্ট করতে পারবেন, অয়েল, স্পাইসেস এগুলোও অ্যাডজাস্ট করতে পারবেন। আর সেকেন্ডলি আমরা ওদের বলি ফ্যামিলিজ উইথ ফ্র্যাগমেন্টেড ফুড হ্যাবিটস। ওতে কি হয়, Right. হাজব্যান্ডরা সন্ধ্যেবেলা সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বাইরে থেকে খাই, যেটা আনহাইজেনিক বা আনহেলদিও হতে পারে শরীরের পক্ষে। তো নশের সাথে ওরা ট্রাস্টেড ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, অলিভ অয়েল ইউজ করে, ওরা ডেলি অয়েল ইউজ করতে থাকে, ট্রাস্টেড পনির ইউজ করতে পারে, আর নশ অটোমেটিক্যালি কুক করে দেয়। আর এই দুটোই আমাদের সেগমেন্ট ইন্ডিয়াতে। আর আমাদের 350-এর ওপর ইউজার আছে ইন্ডিয়াতে যারা ডেলি ব্যবহার করছে এটা। আর ইউএসএও আমরা এখনো অবধি 35টা বাড়িতে দিয়েছি। আচ্ছা, আপনাদের মমস ঠিক কি বলেছিলেন যখন এটা দেখলেন তারা প্রথম? আপনার মা এসছেন আপনাদের সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। ডাকুন ওনাকে। মা এসো।
જતીને જ્યારે આ આઈડિયા માટે વિચાર્યું અને તમને કહ્યું તો તમને શું વિચાર્યું હતું, તમને શું લાગ્યું હતું? ના જ પાડે ને કે નથી કરવાનો આ કામ. આપણે નોકરી જ કરવાની છે એમ. આ કામ આપણા નથી એમ. તમે આ નોશમાંથી આ મશીનમાંથી બનેલી વસ્તુ ખાધી હતી? તમને શું લાગ્યું હતું? હા. એકદમ તમારા ટેસ્ટ માટે બનેલી હતી? અરે વાહ. મેં તો એને શીખવ્યું છે. ইনি মেশিনকে শিখিয়েছেন। আরে বাহ, আপনি ওর থেকে কাট নিচ্ছেন তো, যেই যেই মেশিন বিক্রি হচ্ছে তার থেকে? નહીં અમારી પાસે જ છે, પછી અમારે એનું હું જરૂર. এটা তো প্রত্যেক মায়ের কথা ভাই। উনি বলেন সবই তো আমার, ছেলেটাই আমার, তাহলে বাকি কি? থ্যাংক ইউ মাতাজি, আপনি এত দূর এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। এখন এটা তৈরি হয়ে গেছে, আমরা খাবারটা নিয়ে আসছি। খাবার খেতে খেতে কথা বলা যাবে। টেস্টিং I know, you also want to taste. যদি বাঁচে তাহলে ওই অবধিও পৌঁছে যাবে। আপনার আপনার খাবারের টেস্ট ভালো, এই যে পনিরটা বানিয়েছে। I think the paneer is amazing. I know. চলুন আপনি আগে টেস্ট করে নিন, তারপর মার্কেট ডিমান্ড নিয়ে নিচ্ছি। এনারা টেস্ট করে নিন, তারপরে মার্কেট ডিমান্ড নেবো, যাতে 100% ভালো দেয়। স্যার, এটাতে আপনি 4 রকমের জিনিস বানিয়েছেন। যদি আমি এটা আপনার মেশিনে করি তো আমার কতটা সময় লাগে? রাবড়ি বানাতে আমাদের নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা সময় লাগে, কারণ দুধটাকে আমাদের আস্তে ওটা তো আস্তে। গ্যাসে ওরকম হ্যাঁ সময় হ্যাঁ লাগে। একদম। হ্যাঁ, বিরিয়ানি বানাতে মোটামুটি 40 মিনিট লাগে। পনির টিক্কা তো আপনারা দেখলেনই, 10-15 মিনিট লাগলো। আর খাউস হইতে আমার হিসাবে 30 মিনিট লাগে। এদের রুটি টুটি বানানো যায় না? না, স্যার এটা তো ম্যাজিক বক্স নয়, তাই না? আরে আমি জিজ্ঞেস করছি ভাই, আমার অধিকার আছে, এটা আমার জন্মগত অধিকার। চলুন আমাদের টাইটান্স ততক্ষণ ফুড এনজয় করুক, আমরা মার্কেট ডিমান্ডটা নিয়ে নিই। কারণ ওই যে বাটিটা দিয়েছিলাম ওটা ওনারা পুরো পরিষ্কার করে দিয়েছেন। ভোটিং মিটার্স আপনাদের হাতে আছে, ইয়েস বা নো এর বাটন টিপে আমাদেরকে এই কথাটা জানান যে এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত হতে পারে। থ্যাংক ইউ। 96%। এই সুপার। 4% আইদার টেস্ট করতে পারেননি, আই নো। না হলে ওনারা পনির টিক্কা পছন্দ করেন না। না ওদেরকে রাবড়ি খাওয়ান, ওরাও এদিকে চলে আসবে। এদিন আপনাদের তিনজনের আস কি আমাদের টাইটানের থেকে, ওইটা একবার ক্লিয়ার করে দিন। আমাদের আস্ক হলো 2 CR, আর এটা কনভার্টেবল নোটের ওপরে, যাতে দুটোই আছে। 20% ডিসকাউন্টও আছে, আর ক্যাপও আছে 192 CR এর। আমি এই মেশিনটার প্রাইস জানি না এখন অবধি, আমরা খাবার খেতে এত ব্যস্ত ছিলাম যে আমি ওই প্রশ্নটাই আর করিনি। আচ্ছা, এই মেশিনের প্রাইস ইন্ডিয়াতে এখন 75,000 টাকা, আর ইউএসএ তেও আমরা $1,200 বেচছি, আর গ্র্যাজুয়ালি সেটা 1,500 মুভ করবে। নশ অলরেডি 7 ইয়ার্স অফ লাইফের জন্য টেস্টেড। আপনারা যদি সেই হিসেবে দেখেন, তখন মাসে ওটা ইন্ডিয়াতে ওটা লেস দ্যান 1000 রুপিজের কাছাকাছিও যেতে পারে, যেটা উইকেন্ডে একটা অনলাইন অর্ডারই কভার হয়ে যায় মোটামুটি। তো একটা টাইমে আপনার ফ্যাক্টরি কতগুলো প্রোডাক্টস বানাবে? অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যাক্টরি সেটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, তাই এখন আমাদের যেটা প্রোডাকশন রেট তাতে প্রতি মাসে 900 ইউনিট বানাতে পারে। রানিং 3 শিফটস, এখন আমরা একটা শিফটই রান করছি, তাই প্রতি মাসে 300 ইউনিটই তৈরি হচ্ছে। আমাকে একটা কথা বলুন, আপনার প্রথম প্রোডাকশন কবে চালু করেছেন, আর ইউএসএ তে প্রথম কবে পাঠিয়েছেন? অগস্ট 24-এ আমরা প্রথম প্রোডাকশন ব্যাচ বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে ডেমোয়েবল প্রোডাক্টটা ছিল সেটা 2021-এ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমাদের সময় লাগলো কাস্টমার ট্রায়াল করে তার ব্যবহার বুঝে তারপর সেটা ট্রিট করতে। আমরা এখনো অবধি 100 ট্রায়াল করেছি বিফোর প্রোডাকশন। তারপর আমরা প্রোডাকশন চালু করলাম 14 অগস্ট। সেখানে আমরা 100টাই তৈরি করেছিলাম, যেটা শুধু ব্যাঙ্গালোরের জন্যই ছিল, আর ওয়েট করছিলাম কি প্রবলেম আসে বা কি হয়। আর এখন আমরা নেক্সট ব্যাচ, কারণ আমাদের কাছে অর্ডার আগে থেকেই ছিল, তাই বাকি যেসব কাস্টমার ছিল তাদের আমরা এখন ডেলিভার করছি ইন্ডিয়াতে। আর ইউএসএ 4 মাস আগে আমরা ফার্স্ট ইউনিট পাঠিয়েছিলাম।
100 কাস্টমার্স এরকম ধরনের নতুন প্রোডাক্টের ব্যাপারে অনেক কিছুই বলবে হয়তো। তো কেমন কনভারসেশনস হয় এই কমিউনিটিজে, আর আপনারা এই কমিউনিটিজকে এঙ্গেজড কিভাবে রাখেন? বিকজ আফটার অল ওরা আপনাদের ওয়ার্ড অফ মাউথের সব থেকে বড় অ্যাম্বাসেডার্স। অ্যাকচুয়ালি আমাদের যেসব ইউজাররা আছেন তারা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আর আচ্ছা। তাতে আমরা কন্টিনিউয়াসলি ফিডব্যাক পাই। আর আমাদের একটা পোর্টালও আছে, সেখানে যে কোনো কাস্টমার এসে সাজেশন দিতে পারেন, আর বাকিরা সেগুলোকে আপওয়ার্ড করতে পারে, ডাউনলোড করতে পারে। আমাদের কন্টিনিউয়াসলি কাস্টমারদের সাথে একটা কানেকশন আছে। চলুন, আপনারা নুন তো খেয়ে নিয়েছেন ইনাদের, এবার বলুন হাত মেলাবেন কিনা। আই থিঙ্ক এক্সেলেন্ট ওয়ার্ক, কিন্তু আমি একটা কম্পিটিং প্রোডাক্টের ইনভেস্টর। অ্যাপ্লায়েন্সে নিশ্চয়ই আপনি শুনেছেন, হ্যাঁ, ওই জন্য আমি আজকে এই ডিলটা করতে পারবো না। আমি এটাতে এখন সত্যি ইনভেস্ট করতে পারবো না, কারণ এটা সিরিয়াসলি আমার এরিয়া অফ এক্সপার্টিজ নয়। কিন্তু আমি আমার তরফ থেকে আপনাদের অবশ্যই চ্যাম্পিয়ন করতে পারি, আর যদি সিধা পিপল আপনাদের জন্য কিছু করতে পারে, সো ইউ আর মোর দ্যান Definitely. ওয়েলকাম টু রিচ আউট টু আস। ডেফিনেটলি। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। উড লাভ টু ডু টেকনোলজি খুব ভালোই রয়েছে, পার রোবোটিক কুকিং, কিন্তু কত মানুষ এটাকে বাস্তবে ইউজ করতে পারবেন? কারণ আমার জন্য ইউজড কেস খুব কম মনে হচ্ছে। হতে পারে আমি ভুল বলছি, আমার মনে হয় সবাই কুকিংটাকে ভীষণ এনজয় করে, আর ইন্ডিয়ার ভেতরে এর কেসটা আমি ঠিক বুঝতে পারছি না। আর যদি ইউএস মার্কেটের ব্যাপারে বলি, সন্দেশবাবু এখানে অলরেডি রয়েছে। ফাইনাল ভার্ডিক্ট বলুন, কি মনে হচ্ছে আপনার? যদি আপনাকে ইউএসএ তে ওয়াশিংটন ডিসি এরিয়াতে এই টেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমি আপনার জন্য একটা এভিনিউ ওপেন করব, কারণ এটা এখন আর্লি অ্যাডাপ্টার। কোনো এনআরআই এর পক্ষে এটাকে পারচেস করা উইথ প্রোডাক্ট, ওতে রিপেয়ারের ইস্যু, যতক্ষণ না ওটার একটা কমফর্ট লেভেল আসছে আফটার ইউ রিচ সার্টেন ইউনিট, আমার ধারণা এটার জন্য আপনি যদি ওখানে যান এবং প্রেজেন্টেশন করেন, আই ক্যান ফেসিলিটেট দ্যাট প্রেজেন্টেশন ফর ইউ। ওনার অফারটা হলো যে উনি এখনই ইনভেস্ট করছেন না, কিন্তু আপনাদেরকে ওখানে ডেকে প্রমোশন করে ইউজড কেস অনুযায়ী কত ডিমান্ড আছে, কত রিকোয়ারমেন্ট আছে সেটা জেনে নিয়ে তারপর হয়তো উনি ইনভেস্ট করবেন। চলুন ঠিক আছে, আজকে কোনো অফার নেই, কিন্তু সবাই আপনার এই প্রোডাক্টের, আপনার ইনোভেশনের, আপনার এই টেকের এবং টেস্টের খুবই প্রশংসা করেছে। এবার আইডিয়া বাজার মঞ্চে এত বড় মার্কেটিং হয়ে গেছে, এবার আপনারা ভাবুন যে আপনারা এত অর্ডার নেবেন কি করে। এখানে আসার জন্য এবং সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক Thank ইউ you, ma'am. থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক Thank ইউ you ভেরি so মাচ, much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস। স্যার, আমি সত্যি ভেবেছিলাম আপনারা কেউ করে দেবেন, আমি তো একজন ভেবেছিলাম যে বাজারটাই টিপে দেবে। প্রতীক, আমি এটা বলতে চাইবো যে আমরা যদি না করে থাকি তার মানে এটা নয় যে কোম্পানিটা বড় হতে পারবে না। যদি আমার কনফ্লিক্ট না হতো তাহলে নিশ্চয়ই আমি ডিল করতাম। অডিয়েন্স, এবার আপনাদের সময়, আপনাদের যা প্রশ্ন করা টাইটান্সদেরকে আপনারা করতে পারেন, যা যা কোয়েশ্চেন আছে করে নিন। হ্যাঁ প্লিজ স্যার। আমি ডক্টর দীপক গাওয়াডে, এসএসটি কলেজের আর্টস অ্যান্ড কমার্স ভাইস প্রিন্সিপাল হলাম। আমি অনুপম স্যারের কাছে প্রশ্ন করতে চাই, যে স্টুডেন্টদের মধ্যে অন্টারপ্রেনারশিপ হওয়ার ইচ্ছে আছে, ওটাকে ডেভেলপ করার নিড কেন আছে, আর ওটাকে কি করে ডেভেলপ করা যায়? দেখুন, অন্ত্রপ্রনারশিপ দেশের উন্নতির জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনাদের স্টুডেন্টসদের এটাও ট্রেন করা উচিত যে অন্ত্রপ্রনারশিপে ফোকাস করুক, আর 2-3 বছর ওরা কোনো অন্ত্রপ্রনারের সাথে যেন কাজ করে, আর একটা রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আর একটা বিজনেস আইডিয়াকে কমার্শিয়ালাইজ করার জন্য টাইমটাও দেওয়া উচিত। আর তা থেকে অনেক শিখতে পারবে, আর অনেক মেন্টরশিপও পাওয়া যাবে, আর সেটা একটা সাকসেসফুল আইডিয়া তৈরি করার জন্য আপনার হেল্পও করবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তার মানে এটা ইন্টার্নশিপের মতো হয়ে গেল। আমাদের কলেজেও স্টুডেন্টদেরকে সেই প্ল্যাটফর্ম দেয় যে অ্যাকচুয়াল বিজনেসে গিয়ে ওরা নিজেদের আইডিয়া ওখানে গিয়ে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর আমি সমস্ত স্টুডেন্টদের ইনভাইট করতে চাই, যদি ওরা ফুটওয়্যার ফ্যাক্টরির ভেতরে কখনো এসে আমাদের সাথে কোলাবোরেট করতে চায়, তো আইডিয়া মঞ্চের মাধ্যমে আমি ওদের সবাইকে ইনভাইট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।